আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দুঃখিত, পাকিস্তানের একটা নিউজ। ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল এবং বিপুল জনপ্রিয় একজন নেতা, তেহরিক ইনসানের পার্টির প্রধান। ওনাকে নিয়ে একটা খবর। অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসানের প্রতিষ্ঠাতা প্রধান। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েকদিন পরেই এমন হুমকি দিলেন ইমরান খান। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া এক পোস্টে ইমরান খান 13ই ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। ওই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়। গত 25শে নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের 9ই মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তি দাবিতে গত মাসে ওই সহিংসতায় 12 পিটিআই সমর্থক নিহত হন। গত বছরের ওই সহিংসতায় নিহত হন 9 জন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, এই দুই দাবি যদি পূরণ না হয় তাহলে 14ই ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে, আর এর যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার। তবে পাকিস্তান সরকারের দাবি, গত 25শে নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, আর গত বছরের 9ই মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন। এদিকে গত বছরের 9ই মে সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে গতকাল ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে অতীতের মতো এবারও ইমরান খান এসব মামলায় দায় স্বীকার করেননি। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় 72 বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে। এরপর থেকে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তার। গত বছরের শেষ দিক থেকে তিনি কারাবন্দী। পিটিআইয়ের দাবি, ইমরান খানের বিরুদ্ধে এসব মামলা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সেনাবাহিনী। তাই সেনাবাহিনীর চাওয়া অনুযায়ী সাজানো মামলা দিয়ে ইমরান খানকে কারাবন্দী করে রাখা হয়েছে। তবে শুরু থেকেই ইমরান খান ও পিটিআইয়ের এমন অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সেনা কর্তৃপক্ষ। দর্শক, পাকিস্তান একটা সম্ভাবনাময় দেশ, কিন্তু মনে করেন এই যে ওই দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অতীত আমলে থেকেই অভিযোগ আছে। আমি মনে করি এরকম একটা আধুনিক জামানা এখন পৃথিবী ব্যাপী। সেনাবাহিনীর উচিত পাকিস্তানের রাজনীতিতে ইন্টারফেয়ার করা, তাদের এখন এলা বন্ধ করা উচিত আমার মতে। দেশটা তাহলে আরও সামনের দিকে এগিয়ে যাবে। এবং ইমরান খান একজন বিপুল জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক ক্রিকেটার ছিল, তার প্রচুর জনপ্রিয়তা আছে। আমি মনে করি না যে তাকে এইভাবে জেল জরিমানা করিয়া সরকার খুব বেশি মানে ভালো অবস্থানে থাকতে পারবো। তা আমরা উত্তরোত্তর ভালো এবং সমৃদ্ধ রাজনীতি কামনা করি দর্শক। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।